অবশ্যই 7 ডিজিটের ফিগার আমি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করিনি, কিন্তু জীবনে আমার বাসায় গেছো তুমি কতদিন গেছো? কোনোদিন কইতে একটা চকলেট আদা নিছিনি আমার গ্রামবাসী কইতে পারবো তুমি কোনোদিন একটা চকলেট আদা নাই। উনি যদি এই ব্যাপারটা নিয়েও অনেক বাড়াবাড়ি করতে থাকেন, যেমন আজকে উনি লাইভে বলেছেন যে আমি জমিদার, আমি এই দিছি সেই দিছি, বাড়ি দিছি গাড়ি দিছি, এতই দেবেন না তুমি? আমরা 14 গোষ্ঠী এত ফকিনি না, আমরা মাল বংশের মানুষ। আমাদের বংশগতি খুব ভালো, আমাদের বংশের এত জমি আছে, হাঁটতে হাঁটতে আপনাদের 2 গ্লাস পানিও খাইতে হইতে। দর্শক, একদিকে লাইলা বলতেছে যে 7 ডিজিটের একটা সংখ্যক পরিমাণ অর্থ মামুনকে দিয়েছে, অন্যদিকে মামুনের মা কিন্তু বলতেছে যে কিছুই দেয়নি। এমনকি মানে যখন লাইলা তাদের গ্রামের বাড়িতে যাইতে তখনও পর্যন্ত কিছু নিয়ে যায়নি, এমন কথা কিন্তু বলতেছে। কিন্তু দর্শক, আমরা অন্যদিকে মামুন কিন্তু তার অনেক ব্লগ ভিডিওতে বলছে যে লাইলা তাকে একটা গাড়ি গিফট করেছে, আর একটা গাড়ির কত দাম সেটা আপনারা কিন্তু সকলেই জানেন। কিন্তু দর্শক, আসলে হঠাৎ করে এই যে ভিডিও ফুটেজ গুলো আবারও কিন্তু ভাইরাল হচ্ছে। লাইলার কথা, প্রিন্স মামুনের মায়ের কথা, প্রিন্স মামুনের কিছু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু দর্শক, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, এমন কয়েকটি ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখার পর আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা মানে এই বিষয়গুলো নিয়ে লাইলা প্রিন্স মামুনের মা এবং প্রিন্স মামুন কতটা বোকা বানাচ্ছে মানুষকে। দর্শক, কথা বাড়াবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, কিছু ইন্টারভিউ দেখাবো এবং আমাদের কাছে কিছু হিডেন ক্লিপ আছে, সেই ক্লিপগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই দর্শক, আপনারা আর অপেক্ষা না করে সর্বপ্রথম আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেলে হবে, এই ভিডিওগুলো মনোযোগ সহকারে আমরা দেখবো, তাহলেই আসলে বিষয়গুলো খোলসা হয়ে যাবে। অবশ্যই 7 ডিজিটের ফিগার, অবশ্যই 7 ডিজিটের ফিগার আমি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করিনি, কিন্তু উনি যদি এই ব্যাপারটা নিয়েও অনেক বাড়াবাড়ি করতে থাকেন, যেমন আজকে উনি লাইভে বলেছেন যে আমি নাকি তাকে কোনোদিন টাকা দিইনি, এই ব্যাপারটা নিয়ে উনি যদি বাড়াবাড়ি করতে থাকেন, তাহলে আমি অবশ্যই আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার বিকাশের স্টেটমেন্ট এগুলো আমি নিয়ে, এমনিতে তো হাতে তো টাকা অনেক দেওয়া হয়েছে, কারণ তার যে জীবনযাত্রা, আপনারা 2021-এর আগে তার জীবনযাত্রা দেখবেন এবং 2021-এর পরে আমার সাথে থাকার পরে তার জীবন, সে কি আলাদিনের চেরাগ পেয়েছে? আমি তো তাকে তার ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে বলবো। তার ব্যাংক স্টেটমেন্টটা যদি আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়া থেকে সে কয়ের পয়সা ইনকাম করে সে গ্রামের বাড়ি বানিয়েছে। সে তো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করে না। সো তার কি ফেসবুক কি তার শ্বশুর বাড়ি তাকে চেহারা দেখে টাকা দিয়ে দিয়েছে? এরকম তো না। সো যদি উনি এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করে থাকেন, তাহলে আমি অবশ্যই হিসাব করতে বসবো যে আসলে কত অ্যামাউন্ট তাকে দেওয়া হয়েছে এবং সে আসলে তার নিজস্ব উপায়ে কত টাকা আর্ন করেছে। তার জাস্ট একটা ব্যাংক স্টেটমেন্ট দেখলেই হয়ে যাবে। 2021 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত তার একটা ব্যাংক স্টেটমেন্ট যদি আপনাদেরকে দেখাতে বলেন, দেখবেন এবং বের করবেন যে সে আসলে কি করেছে এবং আমার কাছ থেকে কি নিয়েছে এবং তার কিভাবে কোন জিনিস কিভাবে হয়ে গেছে। আপনি কি তার কাছ থেকে এই টাকাগুলো ফেরত চান কিনা? তার কাছ থেকে আমি টাকা ফেরত, তার কাছ থেকে আমি আসলে টাকা কেন, ন্যূনতম সম্মান চেয়েছি, সেটাই উনি করতে পারছেন না। সম্পর্ক শেষ হয়ে গেছে এবং সম্পর্ক শেষ হয়ে যেদিন উনি ডিক্লেয়ার করেছেন, সবচেয়ে মজার ব্যাপার, সেদিন উনি 21 জন সাংবাদিকের সামনে উনি ডিক্লেয়ার করেছেন, ফোন করে বলেছেন যে আমার সাথে লাইলার সম্পর্ক শেষ হয়ে গেছে, আপনারা এখন লাইলার ইন্টারভিউ নেন। ডিজিটাল খবর লাইভের অফিসে। তুমি কিভাবে তুমি বিয়ার কথা কও? কোন আকলে তুমি কইছো? তুমি জ্ঞানটা কত বড়? তুমি বলে শিক্ষিত, তুমি বলে বাহিরে বন্ধু শিক্ষিতগিরি করাইছো, তুমি বলে ভদ্র ফ্যামিলির মেয়ে, কিসের বড় লোক তোমরা? কি বড় লোক? জীবনে আমার বাসায় গেছো তুমি কতদিন গেছো? কোনোদিন কইতে পারো একটা চকলেট আদা নিছিনি আমার গ্রামবাসী কইতে পারবো তুমি কোনোদিন একটা চকলেট আদা নাই? তুমি দেখো কি আমি জমিদার, আমি এই দিছি সেই দিছি, বাড়ি দিছি গাড়ি দিছি, এতই দেবেন না তুমি? প্লেয়ার তুমি এত দেবেন না? প্লেয়ার এতই তুমি দিতে পারো? তোমার কত টাকার মালিক তুমি? কয়শো টাকা, কয় কোটি টাকার মালিক তুমি? তুমি সব দিয়ে রাইছো। তা 22 বছরের ছেলের লগে কিভাবে 48 বছরের মহিলার ফ্যামিলিতে হয়? হ্যাঁ, কিভাবে হয়? 22 বছরের ছেলের লগে আর 25 বছরের মেয়ের লগে, ইয়া দেখা গেছে 20 বছরের মেয়ের লগে সম্পর্ক হয়। তোমার সাথে কি মানায়? তুমি তো ওর বড় বোনের চেয়ে বড় বোনের চেয়ে আরো বড়। আপনারা দেখবেন কি, আপনারা না অনেক সময় নিজের মাকে অনেক ঘৃণা করেন বা নিজের বাবাকে অনেক ঘৃণা করেন, বিকজ মা বা বাবা আপনাদের লাইফে যখন দেখবে যে কোনো জিনিসটা খারাপ আসতেছে, তখন মা বা বাবা আপনাদেরকে শাসন করার চেষ্টা করে। বাট এই শাসনটা কিন্তু আপনাদেরকে খারাপ হওয়ার জন্য করে না, বা আপনাদের খারাপ চাওয়ার জন্য মা বাবা শাসন করে না। মা বাবা শাসন করে যাতে আপনারা ভালো পথে আগান। তো ওর লাইফে এরকম শাসন করার মতো দুনিয়াতে আই থিঙ্ক ওর 25 বছরের মধ্যে আমি ছিলাম, যে আমি ওকে শাসন করতাম এবং ওকে বলতাম এটা খারাপ, এটা ভালো না। এটা ও সেদিন বলছিল যে আমি সাচ এ ম্যানিপুলেটর। হ্যাঁ, ডেফিনেটলি আমি বুঝি ওকে ও এমন একটা মানুষ যাকে আমি যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে সে ভেঙে যাবে, মানে সে মচকাবে না, তাও ভেঙে যাবে কিন্তু মচকাবে না। তো ও বলতো যে আমি ম্যানিপুলেটর। আমি ওকে
ওই জিনিসটা করানোর চেষ্টা করতাম যে ওর যেটা ভালো, ও যদি ও ড্রিঙ্কস করার অভ্যাস ছিল, ও স্মোক করার অভ্যাস ছিল, ও ড্রাগসের প্রতি অ্যাডিকশন ছিল, তো আমি যদি জোর করে ওকে বলি যে তুমি আজকে লেটেস্ট মডেলের বাইক চালায়, সবচেয়ে লেটেস্ট মডেলের ফোন চালায়, কিন্তু যখন আদালত প্রাঙ্গণে যায়, যখন পুলিশের কাছে যায়, তখন সে নিশ্চয়, তখন সে ছোট মানুষ। একটা ছোট মানুষ কিভাবে একটা মানুষের সাথে 4 বছর ধরে প্রতারণা করে, কিভাবে আপনারা উত্তর দেন আমাকে? আপনারা ওর ভাইরাল হয়ে যাওয়া অসামাজিক ছবিগুলো দেখেননি? তখন আপনাদের মনে প্রশ্ন আসেনি যে এই কাজ তো আমি কখনো করতাম না? তাকে ইউজ করতে চাচ্ছি? ডেফিনেটলি না। আমি আমার কোনো পারপাসে তাকে ইউজ করতে চাচ্ছি না। আমি তার ভালো চেয়েছি সারা জীবন এবং এখনো ভালো চাচ্ছি। দ্য রিজন বিহাইন্ড আজকের এই লাইফটা, বিকজ আমি ওকে কনভে করতে চাই। আমি জানি তুমি আমার ভিডিও দেখো, আমি জানি তুমি আমার লাইফ দেখো, তুমি হাজার ভুলে গেলেও, হাজার অন্যদিকে মুভ অন করে ফেললেও তোমার মনের একটা কোণায়, ব্রেনের একটা কোণায় কিন্তু আমি আছি। অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড আমি আজকে এই লাইফটা তোমাকে বলছি তোমার জন্য, সেটা হচ্ছে যে আমি কিন্তু কখনোই কোনো ম্যারিড মানুষের সাথে কোনো ধরনের রিলেশনে বা কোনো রকম সম্পর্কে বা কোনো রকম পার্সোনাল কথাবার্তাতে যাই না। ম্যারিড বা এনগেজ, মানে যেসব পুরুষ মানুষের লাইফে পার্সোনাল কোনো নারী থাকে, স্পেশাল কোনো নারী থাকে, আমি কিন্তু তাদের সাথে কখনোই কোনোভাবেই জড়াই না। মানে আমি হাই হ্যালো করি না। যখন আমি জানি যে পুরুষটা একজন ম্যারিড বা পুরুষটা একজন এনগেজ বা পুরুষটা একজন অন্য নারীর সাথে কোনো রকম কমিটমেন্টে আছে, হাত ধরলাম, যদি আল্লাহ তাআলা না চায় এই পর্যন্ত ছাড়া হবে না। কোনোদিনও ছাড়া হবে না। ওর সাথে ওদিন রাত্রে একটা অ্যাক্সিডেন্টলি একটা ঝগড়া হয়ে গেছে, যেটা হচ্ছে কোন একটা বন্ধু বান্ধব নিয়ে, মানে তুমি ওইখানে যেতে পারবে না, এটা করতে পারবে না, এইগুলো নিয়ে হাতে শুরু হয়ে গেছে। আমরা 14 গোষ্ঠী এত ফকিনি না, আমরা মাল বংশের মানুষ। আমাদের বংশগতি খুব ভালো। আমাদের বংশের এত জমি আছে, হাঁটতে হাঁটতে আপনাদের 2 গ্লাস পানিও খাইতে হইতে পারে। এটা আমাদের বংশের, আমাদের বংশ নিয়ে কথা বলতে চাই না এখন। ভালোবাসার অধিকার, ভালোবাসার অধিকার। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, আমাকে ভালোবাসে, এই অধিকার। অপমান অপদস্থ করার পরও আমি ওর কাছে আসি কেন? কারণ তো একটা আছে, তো এটা জন্য ওয়েট করতে হবে। তো দর্শক, আপনাদেরকে এতক্ষণ থেকে কিন্তু আমি অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি, অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ছিল, সেই অংশ বিশেষের পুরো ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দর্শক, মানে সোশ্যাল মিডিয়াটাকে লাইলা প্রিন্স মামুনের মা যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু ইউজ করতেছে। মানে আদালতে গিয়ে, আদালতে যাওয়ার আগে, আদালত থেকে বের হওয়ার পরে, তারপর হচ্ছে যে কোনো জায়গায় যাওয়ার পর, যেইটাই হোক না কেন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিকই হয়ে যাচ্ছে। সবকিছু নিয়ে সোশ্যাল মিডিয়াতে যখন তারা কথা বলতেছে, যখন সেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করতেছে, তখনই কিন্তু সেই বিষয়গুলো নিয়ে বেশি করে আলোচনা সমালোচনা হচ্ছে, এমন কথাই বলতেছে নেটিজেনরা। প্রিয় দর্শক, এই যে আপনাদেরকে ভিডিও ফুটেজ গুলো দেখানো হয়েছে এবং অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, অনেকগুলো ক্লিপ ভিডিও দেখানো হয়েছে, এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মানে মন্তব্যটি কিন্তু আমাদেরকে করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই, কিন্তু তার আগে একটি কথা বলে রাখবো, যদি আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।